কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের চলমান পরিস্থিতিতে নিজেদের প্ল্যাটফর্মে গুজব, অপপ্রচার, উস্কানি ও সহিংসতামূলক প্রচার প্রচারণা ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নিয়েছে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষ তা জানতে চাইবে বিটিআরসি। তারা জবাব না দিলে অথবা সেটি সন্তোষজনক না হলে কঠোর ব্যবস্থা নেবে বিটিআরসি। বিটিআরসি সংশ্লিষ্ট দুটি উইংয়ের দুজন পরিচালক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। এছাড়া গত ২৪শে জুলাই বুধবার সংবাদ সম্মেলনেও বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ২৮ জুলাই রোববার বিটিআরসির সঙ্গে বসে ঠিক করা হবে ফেসবুক ও টিকটক কর্তৃপক্ষকে কিভাবে ও কী ধরনের চিঠি দেওয়া হবে। বার্তা পাঠানোর পর তাদের ৩ দিনের মধ্যে বিটিআরসিতে হাজির হয়ে জবাব দিতে বলা হবে। তাদের বিষয়ে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা জানতে চাইলে প্রতিমন্ত্রী পলক বলেন, তাদের জবাব পেলে আমরা তা বিশ্লেষণ করে দেখব। কী ব্যবস্থা নেওয়া হবে বা কী রেস্ট্রিকশন দেওয়া হবে তা তখন ভাবা হবে। জুনায়েদ আহমেদ পলক বলেন, সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক ও টিকটকের কোনো জবাবদিহিতা নেই। না বাংলাদেশ সরকারের কাছে আছে, না তাদের অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে আছে। ফেসবুক, টিকটক তাদের যে প্রাইভেসি সেটিংস কিংবা পলিসি গাইডলাইন যেগুলো দিয়ে রাখে, এগুলো একেবারেই তারা নিজেরাও মানে না।